হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি রিভিউ করতে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস কাচের দেওয়াল। তো এর আগে আমি সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত উপন্যাসটি রিভিউ করেছিলাম, যেটি আমার একটা প্রিয় উপন্যাস। আজ আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাচের দেওয়াল উপন্যাসটির রিভিউ করব। তো প্রথমে পড়ে নিই প্রচ্ছদ। বৃষ্টির আজ 18 বয়সটা বৃষ্টির কাছে এলো সুকান্তর সেই কবিতার থেকেও যেন আরো দুঃসহ, আরো ভীত এক চেহারায় এলো প্ররোচনা হয়ে। মাকে না মানার, বাবাকে যাচাই করার এক রক্ষায় মাতবে এবার বৃষ্টি। সেই বিবাহ বিচ্ছেদের মামলা নিজের হেফাজতে রাখবার অধিকার অর্জন করে নিয়েছিল মা জয়া রায়। সেই বৃষ্টি আলিপুর জজ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে, যার বাবা সুবীর দেখে নেব তুমি আটকে রাখতে পারো। সেই বৃষ্টির আজ 18। একদিকে অন্যদিকে সম্পর্ক ছিন্ন দুই দিকে অনন্য জীবন, অন্যদিকে নিজের মতো করে সেই জীবনের মানে খুঁজে ফেরা একদল মানুষ। টান টান কাহিনী কাচের দেওয়াল। যেমন জোরালো কলম সুচিত্রা ভট্টাচার্য, তেমনই বিরল স্বাদ এই উপন্যাস, সাম্প্রতিক হয়েও চিরন। তো উপন্যাসটি প্রধানত একটি মেয়ে বৃষ্টি, তাকে ঘিরে। বৃষ্টি একটা এমন পরিবারের মেয়ে যে পরিবারে তার মা এবং বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো সেই বৃষ্টি যে ছোট থেকে নিজের মায়ের ভাঁচুতে বড় হয়ে উঠলেও বাবাকে কাছে থেকে পায়নি। সেই বৃষ্টি যার মনে একরাশ অভিমান তার মা বাবার প্রতি। সে আজ 18 বছর বয়সে পণ করেছে। যে 18 বছর বয়স হলে তার বাবা তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেবার কথা বসিয়েছিল মামলা মোকদ্দমা হওয়ার সময়। তার মা জয়া রায় একজন চিত্রশিল্পী এবং বাবা একজন। দুই মেরুর মানুষ, কিন্তু ভালোবাসার জন্য তারা বিবাহে আবদ্ধ হয়েছিল, কিন্তু ক্রমান্বয়ে তাদের বিভিন্ন মত পার্থক্যের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এই বৃষ্টি 18 বছর বয়সে এসে সে হিসাব বুঝে নিতে চায় তার বাবা মায়ের কাছ থেকে। সে তার মা থেকে আলাদা হতে চায় এবং তার বাবাকে মাপতে চায়, এবং 18 বছর বয়স হওয়ার পর তার বাবা তার দায়িত্ব নেয় কিনা সেই জিনিসও পরখ করে নিতে চায়। তো সেই সূত্র থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তার বাবা অর্থাৎ সুবীর রায় বর্তমানে পূর্বের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর নতুন করে সংসার পেতেছে। সেখানে তার একটি সন্তানও রয়েছে। এমত অবস্থায় বৃষ্টি তার বাবাকে বলে যে সে তার বাবার সাথে একান্তে থাকতে চায়। সে কি থাকতে পারবে, সেই ব্যাপারটি তার বাবার কাছ থেকে জানতে চায়। এই অবস্থায় মহা ফাপড়ে পড়ে বৃষ্টির বাবা সুবীর। সেই কারণের জন্য সুবীর, জয়া এবং বৃষ্টির জীবন নানা টানাপোড়েন মধ্যে দিয়ে চলতে থাকে। বৃষ্টি অন্যদিকে 18 বছর বয়স হওয়ার পর তার বাবা মায়ের প্রতি অভিমান ব্যক্ত করতে গিয়ে ক্রমশ নিজেকে শেষ করে দিতে থাকে নেশা এবং অন্যান্য কাজে। তো এই বৃষ্টি যে সময়ে ক্রমশ বকে যাচ্ছে, নেশা এবং অন্যান্য জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে, সেই সময়ে তার জীবনে একজন পুরুষ যার নাম সায়নদীপ, যাকে মনে ভালোবেসেছে।
সায়নদীপও ভালোবেসেছে, তারও জীবনে রয়েছে সমস্যা, সেই সংক্রান্ত বিভিন্ন জিনিসও এই উপন্যাসে জানা যাবে। তো সেই সংক্রান্ত বিভিন্ন কথা নিয়ে গঠিত হয়েছে উপন্যাসটি। এর মধ্যে শেষ হয় বৃষ্টি চ্যালেঞ্জ কি শেষ অবধি স্বীকার করতে পারে তার বাবা সুবীর, তার মা জয়াই বা কীভাবে বৃষ্টির এই নষ্ট হয়ে যাওয়াকে আটকাতে পারবে, তা জানতে হলে নিশ্চয়ই পড়তে হবে আপনাদের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল। উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। বর্তমানে এর প্রিন্টেড প্রাইস 250 টাকা রয়েছে। কাচের দেওয়াল বা সুচিত্রা ভট্টাচার্য, পড়ুন, ভালো লাগবে। একটি ভাঙা গোড়ার খেলা নিয়ে গঠিত হয়েছে এই উপন্যাসটি। তো এই ছিল আজকে আমার বইয়ের রিভিউ, উপন্যাসের রিভিউ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিন, যাতে নতুন বুক রিভিউ এবং বুক হল ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন। পাশে থাকুন, বিবলিওফাইলকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, শুভরাত্রি।